হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ডাব্লিউবিসিএপি কী করে ওপেন করবে, কীভাবে দেখবে, সেটা তো তোমাদের অলরেডি শেয়ার করে দিয়েছি। ডাব্লিউবিসিএপির একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কোন কোন কোর্সগুলো আমি ডাব্লিউবিসিএপির আন্ডারে পাবো। ধরো কোনো স্টুডেন্টস আছে সে ডিফেন্স স্টাডিজ নিয়ে পড়তে চায়, ধরো কোনো স্টুডেন্টস আছে সে অ্যাকোয়া কালচার নিয়ে পড়তে চায়, ধরো কোনো স্টুডেন্টস এরকম আছে যে আজকে বেদান্ত সাহিত্য নিয়ে পড়তে চায়, কোনো কেউ স্টুডেন্টস আছে যে আজকে ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়তে চায়। তবে সেই স্টুডেন্টসদের মধ্যে একটাই কোয়েশ্চেন থাকে, বা মাইক্রোবায়োলজি পড়ুক বা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ুক বা ইংলিশ না পড়ে তারা চাইছে যে আমি কমিউনিকেটিভ ইংলিশ নিয়ে পড়তে চাই, বা আমি আজকে বিশেষ করে যে ইংলিশ রিলেটেড যে অন্যান্য কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো নিয়ে আমি পড়তে চাই। তো সেই বা ইলেকটিভ ইংলিশ নিয়ে পড়তে চাই। তো এই যে এতগুলো যে কোর্সেস রয়েছে ডাব্লিউবিসিএপির আন্ডারে, তার টোটাল কতগুলো কোর্স সেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি তুমি কিভাবে নিজেই বাড়িতে বসে মোবাইল দিয়ে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি যে এই কোর্সগুলো কোন কোন কলেজের আন্ডারে বা কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে কী কী কোর্স হয় সেটা তুমি কিভাবে জানবে। বোঝা গেল? তার ফলে অনেকেই যা প্রশ্ন করছিলে যে মাইক্রোবায়োলজি সিইউ অ্যাফিলিয়েটেড কোন কোন কলেজে পড়ানো হয়, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনস্থ কোন কোন কলেজে আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাবো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ কোন কোন কলেজে আমি আজকের ইনকাম ট্যাক্স নিয়ে পড়াশোনা করতে পারবো। এই যে এতগুলো তোমাদের প্রশ্নের আজকে আশা করি উত্তর দিতে পারবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, প্রচুর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, প্রচুর লাইক চাই কিন্তু এই ভিডিওটায়। তোমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কলেজ ওয়াইজ বা কোর্স ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা কিভাবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে দেখতে পারবে যে তুমি যে কোর্সটা খুঁজছো সেই কোর্সটা কোথায় কোথায় কোন কোন কলেজে পড়ানো হয়েছিল। তো চলো দেখে নিচ্ছি আপডেটটা। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি আপডেট। তোমাদের খুব ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করছি, সেটা যে ডাব্লিউবিসিএপির আন্ডারে কোন কলেজে কি পড়ানো হয় বা তোমার সাবজেক্টটা কোন কোন কলেজে পড়ানো হয় তোমার ডিস্ট্রিক্টে বা তোমার ইউনিভার্সিটির অধীনস্থ, সেটা কি করে দেখবে শেয়ার করে দিচ্ছি। ডাব্লিউবিসিএপি আমি ওপেন করে নিয়েছি এবং স্ক্রল ডাউন করে আমি চলে এলাম। দেখো এখানে আমি চলে আসার পরবর্তীতে আমার কাছে একটা অপশান চলে আসবে সার্চ। এই যে সার্চে আমার কাছে 4-5টা অপশান আছে, এই যে ব্লু কালারের সার্চের অপশানটা দেখতে পাচ্ছ। দেখো এখানে প্রথমে আছে ডিস্ট্রিক্ট। তা আমি ধরো এখানে কী কী পাচ্ছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, অর্থাৎ মানে বি অনার্স, বিএ পাস, 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি, বিকম অনার্স, বিকম পাস, বিএসসি অনার্স, বিবিএ বা বিএসসি পাস, এইভাবে দেখতে পাচ্ছ। প্লাস আমি সাবজেক্ট ওয়াইজ দেখতে পাবো, লাইক এই মাইক্রোবায়োলজির জন্য সিউর আন্ডারে কোথায় কোথায় কোন কোন কলেজে পড়ানো হয়। লাইক ধরো তুমি দেখতে চাইছো যে আজকে যে কোনো একটা সাবজেক্ট লাইক ফিশারি সায়েন্স কোথায় কোথায় পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গলে, তুমি ধরো এরকমভাবে তুমি যে তোমার সাবজেক্ট ওয়াইজ বা তুমি অ্যাকাউন্টেন্সিতে নিতে চাইছো বা কস্ট অ্যান্ড ট্যাক্সের ওপর কোথায় কোথায় পড়ানো হয়, তো এই যে আলাদা আলাদা সাবজেক্ট আছে, বা ধরো আজকে ডিফেন্স স্টাডিজের মতন পাস, সেটা আমি কোথায় কোথায় পাবো। তো এই সমস্ত সাবজেক্টগুলো জানার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই বাই সাবজেক্ট এবং তার সাথে কলেজ ওয়াইজ। অনেক সময় জানতে চাও যে আচ্ছা এই কলেজে কি, যেমন বেথুন কলেজে কি জিওগ্রাফি অনার্স পড়ানো হয়, সেটা কীভাবে জানবে? তার জন্য তোমাকে কলেজ ওয়াইজ সার্চ করতে হবে আর এটা ইউনিভার্সিটি ওয়াইজ সার্চ করতে হবে। আমি 2-3টে দেখিয়ে দিচ্ছি। প্রথম সাবজেক্টে ক্লিক করলাম, সাবজেক্টে ক্লিক করার পরবর্তী দেখো তুমি এখানে সাবজেক্ট পেয়ে যাচ্ছ। লাইক প্রথমে পাচ্ছ আদিত্য বেদান্ত, তারপরে পাচ্ছ অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অল্টারনেটিভ ইংলিশ, অ্যানশিয়ান ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, অ্যানিম্যাল সায়েন্স, অ্যান্থ্রোপোলজি, অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট, আরবিক, অডিটিং, অটোমোবাইল মেনটেনেন্স, এই সমস্ত সাবজেক্ট যা যা বলছি সবকটা কিন্তু কোনো না কোনো কলেজে পড়ানো হয় ডাব্লিউবিসিএপির আন্ডারে। তার ভর্তি হবে, সেটা অনার্স হতে পারে, পাসেও সাবজেক্ট হতে পারে। অটোমোবাইল মেনটেনেন্স, ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স, বেঙ্গলি, বায়োকেমিস্ট্রি, বোটানি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ল, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস ম্যাথ স্ট্যাটিস্টিক্স, বিজনেস ম্যাথামেটিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিস, তারপরে পাচ্ছ কমার্স, কমার্স পেপার 1, কমার্স পেপার 2, কমিউনিকেটিভ ইংলিশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন পাচ্ছ, কম্পিউটার সায়েন্স পাচ্ছ, কস্ট অ্যাকাউন্টিং পাচ্ছ, ডিফেন্স স্টাডিজ পাচ্ছ, ডিজাস্টার ম্যানেজমেন্ট পাচ্ছ, ই বিজনেস পাচ্ছ, ইকোনমিক্স পাচ্ছ, এডুকেশন পাচ্ছ, ইংলিশ ইলেকটিভ ইংলিশ পাচ্ছ, ইলেকট্রনিক্স পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট পাচ্ছ, এনভায়রনমেন্টাল সায়েন্স পাচ্ছ, ফ্যাশন টেকনোলজি পাচ্ছ, ফিল্ম স্টাডিজ পাচ্ছ, ফাইন্যান্স পাচ্ছ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পাচ্ছ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিশারি সায়েন্স, ফিশারি অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্ট, ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড প্রসেসিং, ফরেস্ট্রি, তারপরে ফ্রেঞ্চ, জিওগ্রাফি, জিওলজি, গ্রিন হাউস টেকনোলজি, হেলথ কেয়ার, হিন্দি, হিস্ট্রি, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, যেটা বিবিএর আন্ডারে পেয়ে যাবে, হিউম্যান ডেভেলপমেন্ট পাচ্ছ, হিউম্যান রাইটস পাচ্ছ, হিউম্যানিটিস পাচ্ছ, তার সাথে ইনকাম ট্যাক্স ল পাচ্ছ, ইন্ডিয়ান ইকোনমি পাচ্ছ, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি পাচ্ছ,
ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারি পাচ্ছ, ইনফরমেশন টেকনোলজি পাচ্ছ, ইসলামিক হিস্ট্রি পাচ্ছ, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার পাচ্ছ, জার্নালিজম পাচ্ছ, জার্নালিজম অ্যান্ড মাসকম পাবে, কুদমালি পাবে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পাবে, লাইফ সায়েন্স পাবে, লিঙ্গুইস্টিক পাবে, মাইক্রো ইকোনমিক্স পাবে, ম্যানেজমেন্ট পাবে, মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স একসাথে পড়ানো হবে। তার সাথে মেডিকেল ল্যাব টেকনোলজি পাচ্ছ, মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি পাচ্ছ, এবং তারপরে মাইক্রো ইকোনমিক্স পাচ্ছ, মাইক্রোবায়োলজি পাচ্ছ, মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স পাচ্ছ, মিলি পাচ্ছ, মিলিটারি সায়েন্স পাচ্ছ, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, মাল্টিমিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন, এনসিসি, নেপালি, এনএসএস, নিউট্রিশন, অপটিমেট্রি, পালি, তারপরে পানিনি ব্যাকরণা পাচ্ছ, তারপরে পার্সিয়ান পাচ্ছ, ফিলোসফি পাচ্ছ, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস পাচ্ছ, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, ফিজিওলজি, ফিজিওথেরাপি, প্লান্ট প্রোটেকশন, পলিটিক্যাল সায়েন্স, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, সাইকোলজি, রিটেল ম্যানেজমেন্ট, সাহিত্য, সংস্কৃত, সাঁওতালি, সেরিকালচার, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, স্ট্যাটিস্টিক্স, টি সায়েন্স, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, উর্দু, ওমেন স্টাডিজ, জুলজি, এতগুলো সাবজেক্ট বললাম। এর মধ্যে যে কোনো সাবজেক্টে তুমি যেটাতে ইন্টারেস্টেড রয়েছো সেই হিসাবে তুমি দেখতে পারবে। লাইক ধরো আমি আজকের একটা এর মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট ধরো চয়েস করলাম, ধরো আমি এখানে সাইকোলজি চয়েস করলাম বা সাইকোলজি চয়েস করলাম, তার জন্য আমার এখানে PSY আমাকে চয়েস করতে হবে। আমার এখানে ফিজিওলজি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, প্রিন্সিপাল, সাইকোলজি চয়েস করলাম। চয়েস করার পরবর্তী আমাকে চয়েস করতে হবে ইউনিভার্সিটি, কোন কোন ইউনিভার্সিটি সাইকোলজি অফার করছে তুমি পেয়ে যাবে এখানে। দেখো নামগুলো পেয়ে যাচ্ছ পরপর। তো আমি এখানে ধরো আজকে কলকাতা ইউনিভার্সিটি চয়েস করলাম, তো বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিও আছে। আমি সিইউ চয়েস করলাম। সিইউ চয়েস করার পরবর্তীতে এখানে আছে কলেজের নাম। দেখো তুমি এখানে পেয়ে যাবে যে কোন কোন কলেজ করায়, লাইক এখানে ধ্রুবচাঁদ কলেজ, গোখলে মেমোরিয়াল। আমি ধরো গোখলে মেমোরিয়াল ক্লিক করলাম, গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ। তো এখানে ক্লিক করার পরবর্তীতে তারপরে আমি ক্লিক করব সার্চে। এই সার্চে চলে আসার পরবর্তী তোমরা কিন্তু ডিটেলস যেটা দেখতে পাবে জানিয়ে দিই, এই যে ডিটেল দেখতে পাচ্ছ এটা 24-এর ডিটেলস। এই ডিটেলসটা কিন্তু চেঞ্জেস হবে, অর্থাৎ এখানে তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেখে নিতে পারছো এখান থেকে। দেখো মিনিমাম যোগ্যতা এটা কিন্তু 2024-এর, এখানেই চলে আসবে 2025-এর ডিটেলস চলে আসবে, তখন তুমি তোমার ডিটেলস একটা দেখে নিতে পারছো। বাট এখান থেকে একটা আইডিয়া মোটামুটি শারীরিকভাবে পেতে পারবে তুমি, বোঝা গেল? তার ফলে এইভাবে তুমি তোমার কিন্তু সাবজেক্ট ওয়াইজ চয়েস করতে পারছো। তো এবং এর পরবর্তীতেও কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানিও, সাবজেক্ট ওয়াইজ তোমাদের আমি বলেও দেবো। তো ভালো থাকবে সবাই, পরবর্তী আপডেটে চলে আসছি। স্টে টিউনড উইথ আরজি টেক। প্রচুর লাইক চাই ভিডিওগুলোর।